এই 1,90,95,000 টাকা এখানে ছিল, যা ছিল পুরো টাকা নিয়ে চলে গেছে। টাকাপত্র সব নিয়ে ওই টাকাটা পাওয়ার পর তারপরে ওরা চলে গেছে। ওদের মেন লক্ষ্য ছিল 5 লক্ষ টাকা ডিমান্ড করেছিল, ওরা সেটেলমেন্ট করে দেবে, কিন্তু ভাড়াটিয়া নিজে থেকেই সেটেলমেন্ট করে চলে গেছে। তার জন্য এরকম তাণ্ডব, কিছু করার নেই। গুন্ডাগিরি এর থেকে আর কম কি বলবো। আর রানা উর্ফে ও তো এখানকার বলে, তো আমি স্থানীয় বিধায়ক অতীন ঘোষের লোক, ও সবসময় এই বলেই ওর এখানে লোকে চেনেও, তাই সেই বলে আমরা। পুলিশের কাছে গেছিলেন আপনি? পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, না কাল রাত্রির আসেনি, আজকে সকালবেলা নার্সিংহোমে এসেছিল। হ্যাঁ এসেছিল, এ নিয়ে গেছে কপি টপি যা যা করার করে গেছে। ওরা ভিডিও ফুটেজটা আমরা। কত টাকা চাইছিল, মূলত দাবিটা কি? 5 লক্ষ টাকা দিতে হবে ওকে। কেন আবার এটা আবার এখন এইটাই সিস্টেম, দিতে হবে টাকা। সিসি ক্যামেরাগুলো ওই তো ভেঙে চুড়ে দিয়ে, টিভিও ভেঙে দিয়েছে ভেতরে, দেখুন না আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এখানে টিভি সেইটা ভাঙা অবস্থায় রয়েছে, কাঁচের টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তোলা আছে প্রমোটারের কাছ থেকে জোর জবরদস্তি এবং সেই টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ। সিসি ক্যামেরা বন্দী হয়েছে গোটা ঘটনা এবং এমনভাবে মারধর করা হয়েছে, বর্তমানে উনি হাসপাতালে ভর্তি। অভিজিৎ বাবু, কি অভিযোগটা কি বলা হয়েছিল আপনাকে? আমি যেখানে অফিস খুলেছি বা নতুন প্রজেক্ট করেছি, ওখানে একজন ভাড়াটে ছিলেন। ওনার ভাড়াটের সেটেলমেন্ট করে দেওয়ার জন্য একজন 5 লক্ষ টাকা চেয়েছিল, অভিজিৎ মণ্ডল রানা। ও ভাড়াটেকে দীর্ঘদিন আটকে রেখেছিল যাতে সেটেলমেন্ট না করে। ভাড়াটে কালকে সেটেলমেন্ট করে আমরা ওকে নতুন ঘরও দিয়ে দিই, নতুন ঘর ব্যবস্থা করে দিই। সেইটা থেকেই রাগের সূত্রপাত। তো আমার লোক মনে হয় রাত্রিবেলা ফোন করে ওকে বলেছিল যে হয়ে গেছে ইয়ের ব্যাপার, এখানে আর মাথা ঘামিয়ে লাভ নেই। তখন আমাকে রাত্রি পরপর 2বার ফোন করে আমার অফিসে এসে, আপনারা আমার অফিস। টাকাটা কিসের টাকা চেয়েছিল আপনার কাছে? মিডলম্যানের কাজ করবে। হ্যাঁ হ্যাঁ। আপনি বলেছেন কত টাকা দেবেন? আমি কিছু বলিনি, আমি ওকে এই ঘটনাটা থেকে দূরে থাকতে বলেছিলাম। ভাড়াটা তোলার বিষয়ে কি আপনি বলেছিলেন? না 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 না। তাহলে কি বলেছিল আপনাকে? ও বিভিন্ন এগ্রিমেন্ট দেখতে চেয়েছিল, বিভিন্ন এগ্রিমেন্ট দিয়ে বিভিন্ন লোককে দিয়ে আমার কাছে খবর পাঠাচ্ছিল যে আমি সেটেলমেন্ট করে দিচ্ছি, আমাকে কিছু টাকা 5 লক্ষ টাকা দিলেই হবে। অফিসে এলো, অফিসে আপনারা গিয়ে দেখতে পারবেন। আপনি কি দেবেন না বলেছেন বা কিছু? না, আমি দেবো না বলেছিলাম। দেবো না বলেছিলেন? কবে বলেছিলেন এটা? আগেই বলে দিয়েছিলাম, কিন্তু যেহেতু সেটেলমেন্টটা হচ্ছিল না, সেহেতু তখন ওর আশা ছিল এই সেটেলমেন্টটা হয়ে গেছে, ওর ইয়েটা তখন আর নেই। নিজেরাই করলেন? মানে আপনি নিজেরাই সেটেলমেন্ট যা করার করলেন, কিন্তু দাবি কি ছিল? কি দিতে হবে আপনাকে? 5 লাখ। তারপর কি হয় আপনার অফিসে কালকে কখন? 11টা মনে নেই ঠিক সঠিক টাইম, 11:40-45 10-12 জন মিলে আসে। আমি আর প্রদীপ সিং দুজনে ছিলাম। আপনি ভিডিও ফুটেজ তো দেখলেই পেয়ে যাবেন। আর প্রদীপকে মনে হয় বাইরে নিয়ে গিয়ে বাঁশ-টাস দিয়ে মারে। আমাকে বিভিন্ন লোকের নাম বলছিল, আমরা এর লোক তার লোক, এই বিভিন্ন লোকের নাম বলছিল। একজন কি যে ইদানিং যে জায়েন্ট সিং না কি সে, তারপর আমি অতীন ঘোষের লোক, আবার কেউ কিছু করতে পারবে না, এইসবই বলছিল। একজন জায়েন্ট সিং এর নাম বলছিল, একজন অতীন ঘোষের নাম বলছিল। তারপর কি বলে? আপনাকে টাকা দিতে চায়? না, টাকা চায় না, তখন আর টাকার ব্যাপার ছিল না, স্ট্রেট এসে মারধর আরম্ভ করলো। আপনি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে? হ্যাঁ।